আমাদের ফুলাফানে স্লোগান দিছে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। স্লোগান দিতে হতো আমি কে তুমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে বানানেওয়ালা বানানেওয়ালা। কি উচিত ছিল কি স্লোগান বলেন? আমি কে তুমি কে। রিক্সাওয়ালা সেও হবে ইমানওয়ালা কোরআনওয়ালা, ঠেলাওয়ালা সেও হবে ইমানওয়ালা কোরআনওয়ালা, মুসি সেও হবে ইমানওয়ালা কোরআনওয়ালা, শিল্পপতি সেও হবে ইমানওয়ালা কোরআনওয়ালা। কে কে হবে কোরআনওয়ালা বলেন? من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله مولانا العظيم আজকে 27শে মার্চ 2026 কামার্তা যুব সমাজের উদ্যোগে আয়োজিত রোহিতপুর কেরানীগঞ্জ ঢাকা আজকের পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি হযরত মাওলানা আল্লামা মুফতি জাহিদুল ইসলাম কাসেমি দামাত বরকাতুহুম, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, এতক্ষণ যিনি বয়ান করলেন হযরত মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী, আল্লাহ তাআলা এই নওজওয়ানের হায়াতের মধ্যে বরকত দান করেন। অনেক সুন্দর বলে সে, তার গলা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। তার তেলাওয়াত অনেক সুন্দর। আমি তার আশেকদের একজন। এরপরে যিনি আসবেন হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমি, আমাদের নজরুল ইসলাম কাসেমি সাহেব। আমি আমার জীবনে মোবাইলে দুজনের বয়ান শুনি, একজন নজরুল ইসলাম কাসেমি, আরেকজন আল্লামা ওলিপুরি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করে। অসুস্থ হয়ে গেছে, গত অল্প কয়েকদিন আগে হঠাৎ স্ট্রোক হয়ে গেছে। আল্লাহ তাআলা হুজুরকে সেহত আফিয়াতের জিন্দেগি দান করে। অল্প সময় আপনাদের সামনে কামরুল ভাই এখন চলে আসে,
আমার পঠিত আয়াতে কারিমার আলোকে হযরত আসার আগ পর্যন্ত অল্প সময় আমি আপনাদের সামনে দু চারটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মেরে ভাই ও রব্বে করিম আমাদেরকে মায়ের পেটে দিলেন, এরপরে দুনিয়ার পেটে দিবেন, এরপরে আমাদেরকে কবরের পেটে দিবেন, এরপরে হাসরের ময়দানে, এরপরে ঠিকানা দুটো, হয় জান্নাত না হয় জাহান্নাম। মায়ের পেটে দিলেন কেন? মায়ের পেটে দিয়েছেন বডি তৈরির জন্য। আর দুনিয়ার পেটে দিলেন কেন? এই বডিটাকে জান্নাতের উপযুক্ত করার জন্য। মায়ের পেটে দিয়েছেন শুধুই দুনিয়ার উপযুক্ত করার জন্য, আর দুনিয়ার পেটে দিয়েছেন জান্নাতের উপযুক্ত করার জন্য। মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসা কোনোভাবেই সম্ভব নয়, আর দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য দুনিয়ার পেটের এক এক মিনিটের দাম জান্নাতের 1 কোটি বছরের চেয়ে বেশি। দুনিয়ার পেটের দাম আছে না নাই? বলেন, দুনিয়ার পেটের দাম আছে না নাই? এমনি স্কুলের দাম বেশি না সচিব সাহেবের দাম বেশি? স্কুলের মাস্টারের দাম বেশি না সচিব সাহেবের দাম বেতন বেশি? বলেন তো, স্কুল ছাড়া সচিব সচিব হোক। হ্যাঁ, স্কুলের হেডমাস্টার, প্রাইমারি স্কুলের হেডমাস্টারের বেতন বেশি না একজন ডাক্তারের ইনকাম বেশি? তো এবার প্রাইমারি স্কুল ছাড়া ডাক্তার হোক। এবার দুনিয়া জান্নাতের পুরস্কার বেশি, জান্নাতের দাম বেশি, দুনিয়ার জরুরত বেশি। সুবহানাল্লাহ, মনে হয় বুঝেন না। ডাক্তারের ইনকাম কত, প্রাইমারি স্কুলের হেডমাস্টারের বেতন কত? লেকিন এই প্রাইমারি স্কুল ছাড়া এই ডাক্তার হবে না। বুঝেন না কথা মনে হয়? তো জান্নাতের নেয়ামত কত, দুনিয়ার নেয়ামত কত, লেকিন এই দুনিয়া ছাড়া ওই জান্নাত হবে না। কি হয়? মায়ের পেট ছাড়া দুনিয়া আসার কল্পনাও করা যাবে না, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কল্পনাও করা যাবে না। তাহলে দুনিয়ার পেটের প্রয়োজন আছে না নাই? প্রাইমারি স্কুলের প্রয়োজন আছে না নাই? হাই স্কুলের প্রয়োজন আছে না নাই? এখন সচিব বলে যদি প্রাইমারি স্কুলে কি হয়, কি বল, এখন দুনিয়াতে কি হয়? আর দুনিয়াতেই তো সব হয়। সুবহানাল্লাহ। জান্নাত বানাবার জায়গা, জান্নাত বানাবার জায়গা দুনিয়া। সুবহানাল্লাহ বলে। এই জন্য দুনিয়ার 1 মিনিট জান্নাতের 100 কোটি বছরের চেয়েও দামি না, 1000 কোটি বছরের চেয়েও দামি, আরে না 1 লক্ষ কোটি বছরের চেয়ে দামি, আরে না 1 লক্ষ কোটি কোটি বছরের চেয়েও দামি। আমার দুনিয়ার হায়াতের প্রতিটা মুহূর্ত দামি, জান্নাতের চেয়ে দামি। সুবহানাল্লাহ। বুঝি এটা বুঝি কথা, বুঝি দুনিয়ার হায়াত জান্নাতের চেয়ে, দুনিয়ার হায়াত জান্নাতের চেয়ে দামি। তো এই জন্যই তো দুনিয়ার হায়াতের 1 মিনিট জান্নাতের 100 কোটি বছর। কোন দুনিয়ার হায়াত জান্নাতের চেয়ে দামি? যেই দুনিয়ার হায়াত ঈমান আমলের জিন্দেগি বনে। বলেন, যেই দুনিয়ার হায়াত কি? ঈমান আমলের জিন্দেগি বনে। ঈমান আমলের জিন্দেগির 1 সেকেন্ড কোটি কোটি বছরের জান্নাতের চেয়েও দামি। এই জন্যই আমাদের দুনিয়ার হায়াত রব আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। শুধু বাড়ির জন্য দুনিয়া দেন নাই, শুধু ফ্যাক্টরির জন্য দুনিয়া দেন নাই। মায়ের পেট বাড়ি বানাবার জায়গা না। মায়ের পেটে কল্পনা করছিলেন কোনদিন বাড়ি বানাবার? মায়ের পেট বাড়ি বানাবার জায়গা, মায়ের পেট বাড়ি বানাবার জায়গা না। আর দুনিয়ার পেট দুনিয়া বানাবার জায়গা না, এটা জান্নাত বানাবার জায়গা। জান্নাতে গিয়ে জান্নাত বানাবার কোনো সুযোগ নাই। যেমন মায়ের পেট থেকে 4 আঙ্গুল নিয়ে আসছে, দুনিয়ার পেটে এটা কোনো সুযোগ নাই। দুনিয়ার পেটে বডি তৈরি হবে না, বডি তৈরি হবে মায়ের পেটে। আর দুনিয়ার পেটে বডি তৈরি হবে না, রূহ তৈরি হবে। আর রূহ জান্নাতে তৈরি হবে না, দুনিয়াতেই তৈরি হবে।
বুঝেন নাই কথা। এই জন্য দুনিয়ার পেট থেকে চার আঙ্গুল নিয়ে মায়ের পেট থেকে 4 আঙ্গুল নিয়ে আসলে সে দুনিয়ার পেটে কয় আঙ্গুলওয়ালা? 4 আঙ্গুলওয়ালা। বলেন, মায়ের পেট থেকে 4 আঙ্গুল নিয়ে আসতে দুনিয়ার পেটে কয় আঙ্গুলওয়ালা? সারা পৃথিবীর সব টেকনোলজি মিলে আঙ্গুল লাগাতে পারবে? মায়ের পেটে আবার ঢুকায় দিয়ে আঙ্গুল বানায় আনবে? না, সিস্টেম নাই। বলেন কি নাই? ঠিক দুনিয়ার পেট থেকে 4 নামাজ নিয়ে গেলে সে 4 নামাজওয়ালাই হবে, 5 নামাজওয়ালা হবে না। আবার ফিরে এসে 5 নামাজ বানাবে না, এটাও সম্ভব না। এই জন্য হযরত আলী বলতেন, দুনিয়া দারুল আমাল ওয়ালা জাযা। হযরত আলী বলতেন, দুনিয়া আমলের জায়গা, জাযার জায়গা না। ওয়াল আখিরাত দারুল জাযা ওয়ালা আমাল। আখিরাত জাযার জায়গা, আমলের জায়গা না। আখিরাত কিসের জায়গা বলেন? জাযা, পুরস্কারের জায়গা, আমলের জায়গা না। আর দুনিয়া কিসের জায়গা? আমলের জায়গা, জাযার জায়গা। এই জন্য হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু বড় সুন্দর বলেন, দুনিয়া যদি জাযার জায়গা হইতো তো হুসাইনকে শুলিতে চড়ানো হইতো না। কি হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কি করা হইতো না বলেন? শুলিতে চড়ানো। হযরত হাসানকে 20 পানে হত্যা, শহীদ করা হইতো না যদি দুনিয়া দারুল জাযা হইতো। না, দুনিয়া দারুল জাযা না। হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু বলেন, দুনিয়া যদি দারুল জাযা হইতো হযরত ফাতেমার দোপাট্টা ছিঁড়া হইতো না, হযরত ফাতেমার ওড়না ছিঁড়া হইতো না। বলেন, হযরত ফাতেমার ওড়না কি হইতো না? যদি দুনিয়া দারুল জাযা হইতো তাহলে হযরত আয়েশার ঘরে 3 মাস চুলা জ্বলতো না, এটা হইতো না। এটা কি? এটা হইতো না। একবার সুবহানাল্লাহ শব্দের নেকি, করাচি হযরত আলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, একবার সুবহানাল্লাহ শব্দের নেকি যদি 7 আসমান দিয়ে জমিনে নাজিল করে দিত, জমিনে পাঠিয়ে দিত, 7 আসমান ভেঙ্গে জমিনের সাথে মিশে যেত। 2 বছরের বাচ্চার মাথা যদি 40 কিলো চাল দিয়ে দেন ভালোবেসে, কেমন হবে? মারা যাবে না। আপনি যে আদর করে দিছেন। এজন্য সুবহানাল্লাহর নেকি যদি আসমান দিয়ে নাজিল করে দিত, এটা রব্বে কারীমের ভালোবাসা হইতো না, এটা আযাব হয়ে যেত। এটা কি হইতো বলেন? এটা আযাব হয়ে যেত। 7 আসমান ভেঙ্গে জমিনের সাথে মিশে যেত। এবার বলুন তো দেখি, রব আমাদের জন্য কি পরিমাণ নেকি গোপন রেখেছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ আল্লাহ মারকাতা তিনি বলতেন, হাকিমুল উম্মত বলতেন, নেকির পুরস্কার যে রব্বে কারীম আমাদের থেকে গোপন রেখেছেন, এটা আল্লাহ তাআলার আইনে রহমত। যদি এটা প্রকাশ করে দিতেন একবার, সুবহানাল্লাহর নেকি যদি আপনি আমি দেখতাম, সব কলিজা ফেটে মরে যেতাম। দ্বিতীয়বার আর বলার সুযোগই পেতাম না। আচ্ছা, 10 বছরের আম যদি গাছে 1 বছরে ধরতো তো কি অবস্থা হতো? কি ভাই, এক বেটির 10 ছেলে, 10 ছেলে যদি 1 বছর হইতো তো কি অবস্থা হতো? হ্যাঁ, এই জন্যই রব্বে কারীম আইনে রহমত, আল্লাহ তাআলার আইনে রহমত, আল্লাহ তাআলা আমাদের নেকিগুলোকে গোপন রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের নেকিগুলোকে কি রেখেছেন? কি পরিমাণ রব গোপন রেখেছেন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। রব বলেন, আমি তোমাদের জন্য কি পরিমাণ গোপন রেখেছি, এটা রব ছাড়া কেউ জানে না। ফালা তা'লামু নাফসুন, নাফসুন নাকিরা, ফালা তা'লামু নফি, নাকিরাতু তাহতা নফি তাউম্মু। ফালা তা'লামু নাফসুন এর অর্থ ফালা তা'লামু, ফালা ইয়ালামু রাসূলুম মিনার রাসূল ওয়ালা ইয়ালামু মালাকুম মিনাল মালাইকা। কোন ফেরেশতা জানে না রব আমাদের জন্য কি পরিমাণ নেকি গোপন রেখেছেন। একবার সুবহানাল্লাহর বিনিময়ে কি পরিমাণ গোপন রেখেছেন। যদি এটা প্রকাশ করে দিতেন, যদি এটা প্রকাশ করে দিতেন, বলছে ফেটে মরে যেতাম, দ্বিতীয়বার করতে পারতাম না। দ্বিতীয়বার কি কিচ্ছা, কিচ্ছা আর কি, সনদ ছাড়া। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ একবার বললেন যে, আল্লাহ, জীবনে আপনাকে কতবার ডেকেছি, কতবার ডেকেছি,
যদি কোনোদিন তো জবাব শুনলাম না। ইদ হাতাফা হাতেফ, গায়েব থেকে আওয়াজ এলো, তুমি একবার ডাকার পরে আমি যদি 70 বার জবাব না দিতাম, তুমি দ্বিতীয়বার ডাকার তৌফিকই পাইতে না। এজন্য আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা খলিল আহমদ চাহরানপুরি রহমতুল্লাহ আলাইহ। তার একটা বিখ্যাত কিতাব আছে ইকমামুশ শিয়াম। কিতাবটার নাম কি বলেন? ইকমামুশ শিয়াম। এই কিতাবের মধ্যে হযরত মাওলানা খলিল আহমদ চাহরানপুরি রহমতুল্লাহ লিখেছেন, যদি আল্লাহ তাআলা নেকির পুরস্কারকে প্রকাশ করে দিতেন, নেকির পুরস্কারকে কি করে দিতেন? প্রকাশ করে দিতেন, তাইলে আর ঈমান বিল গায়েব থাকতো না। কি থাকতো না? ঈমান বিল গায়েব থাকতো না। আর ঈমান বিল গায়েব যদি না হইতো, ঈমান বিল গায়েব না হলে ঈমান হইতো না। কারণ প্রথম শর্ত জুড়ে দিয়েছেন ইউমিনুনা বিল গায়েব। বলেন ইউমিনুনা বিল কি? এজন্য ফেরেশতার ঈমান নয়। ফেরেশতার ঈমানের বিনিময়ে জান্নাত পাবে না। বলেন কি বলছি বলেন? ফেরেশতার ঈমানের বিনিময়ে কি পাবে না? ফেরেশতার ঈমানের বিনিময়ে জান্নাত পাবে না কেন? ফেরেশতার ঈমান বিল গায়ব না, ফেরেশতার ঈমান বিল মুশাহাদা। ফেরেশতা দেখে দেখে ঈমান আনছে। বলেন ফেরেশতা কি? এজন্য ফেরেশতা যদি 1 কোটি বার সুবহানাল্লাহ বলে, 1 জাররা নেকিও লিখবে না। আর আমরা একবার বললে উহুদের চেয়ে ভারীটা লিখে। তো ফেরেশতা যেন জিজ্ঞেস করেন, আমি 1 কোটি বার বললাম, আমারটা 1 জাররাও লিখলেন না। ও একবার বলছে তো উহুদ পাহাড়ের চেয়ে ভারীটা লিখলেন, ব্যাপারটা কি? তুই দেখে দেখে করছিস, ও না দেখে করছিস। এই জন্য আমাদের ঢালকানো গাছতলা এক আজীব কথা বলেন, হয়তো বলেন যে কোনো ফেরেশতা জান্নাতে যাবে না। কি বলছে বলো? মানে ফেরেশতা বুঝি জাহান্নামে যাবে না? কোনো ফেরেশতা জাহান্নামেও যাবে না, জান্নাতেও যাবে না। তো ফেরেশতা যাবেটা কোথায়? কিছু ফেরেশতা জান্নাতে থাকবে, কিছু ফেরেশতা জাহান্নামে থাকবে। জান্নাতে যারা জান্নাতে থাকবে যা হিসাবে নয়, আমাদেরকে শরবত খাওয়াবার জন্য, আমাদের খেদমতের জন্য থাকবে। আর কিছু ফেরেশতা জাহান্নামে থাকবে, জাহান্নামীদেরকে পিটাই, ওদেরকে পিটা দেওয়ার জন্য। যেমন কয়েদি পুলিশ জেলখানা থাকে, আমরা জেলখানা ছিলাম, তো পুলিশও ছিল জেলখানা। তো আমরা মাঝে মাঝে কইতাম আমরা তো একই, শুধু আমরা এই পারে আপনি ওই পারে, আপনার গ্রিলের ভিতরে আপনার গ্রিলের বাইরে। আমাদের হাতেও মোবাইল নেই, আমাদের হাতেও মোবাইল নেই। আপনিও ইচ্ছা করলে চা ভাঙ করতে পারেন না, আমরাও পারি না। আমরা তো একই। তো বলতে হুজুর বেশ কম আছে, আপনারা কয়েদি আসামি হিসাবে আইছেন, আমরা কয়েদি পুলিশ হিসাবে আইছি। তাহলে জাহান্নামী ফেরেশতারা কি জাহান্নামী হিসাবে যাবে? কেন যাবে? শাস্তি দেওয়ার জন্য যাবে। যেমন কয়েদি পুলিশ, যেমন কি বলেন, যেমন বিয়ে বাড়িতে দুলার সাথে দুলার ড্রাইভারও গেছে, ড্রাইভার বুঝি শ্বশুর বাড়িতে গেছে। ড্রাইভার কই গেছে? হ্যাঁ, এটা জামাইয়ের সাথে গেছে, জামাইয়ের খেদমতের জন্য গেছে। ফেরেশতারা জান্নাতে যাবে আমাদের খেদমতের জন্য, আমাদের কি। আর ফেরেশতারা জাহান্নামে যাবে শাস্তি দেওয়ার জন্য। কয়েদি পুলিশ হিসাবে কি করবে? যা। এজন্য মেরে ভাই ও রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে পাঠালেন কেন? শুধুই এখানে একটা জিনিস দিয়ে দিয়েছেন, এখানে একটা জিনিস দিয়েছেন, এটাকে মেজে ঘষে জান্নাতের উপযুক্ত বানাবার জন্য। সুবহানাল্লাহ। এটাকে কি বলে? ঘষে মেজে, বলেন কি করার জন্য? জান্নাতের উপযুক্ত করার জন্য। এটাকে ঘষা মাজা ছাড়া কেউ জান্নাতের উপযুক্ত হবে না। বুঝাতে পারিনি আমি, কি বলছি বলেন? হ্যাঁ, এটাকে যত ঘষবে তত এটা জান্নাতের উপযুক্ত হবে। আজীব বিষয় হইল স্বয়ং রাসূল, আচ্ছা স্বয়ং রাসূল যাকে সারা দুনিয়ার সমস্ত ইনসানিয়তের জন্য মুজাক্কি বানিয়ে পাঠানো হয়েছে, সকলের দিলগুলোকে সাফ করে দেওয়ার জন্য যাকে পাঠানো হয়েছে, তিনি এই দোয়া সেজদায় গিয়ে করতেন, আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা। আল্লাহ আপনি না তাকওয়া দিয়ে আমার নফসটাকে পরিষ্কার করে দেন। আমার নফসটাকে কি করে দেন? আপনারা দেখে থাকবেন ফলের দোকানদার শুধুই একটা ঝাড়ু দিয়ে, ফুল ঝাড়ু দিয়ে
বাঁশের মাথায় প্লাস্টিক বাইন্ধা সে শুধুই ফলগুলোকে ঝাড়ে। ঝাড়ে না বলে, সারাক্ষণ ঝাড়ে। সে সারাক্ষণ একটা টাওয়াল নিয়ে, একটা তোয়ালিয়া নিয়ে একটা করে আপেল মোছে। কি লেগে সে এত মশা যেন চকচক করে, যেন কাস্টমার দেখে সুন্দর। এটাকে মাঝে মাঝে এভাবে ঘষা মাজা করা দরকার, যেন রব এটাকে সুন্দর দেখে। যেন রব এটাকে কি দেখে বলেন? সুন্দর দেখে। আর এটাকে যদি ঘষা মাজা যে করে, এটাকে যে ঘষা মাজা করে, তো রব্বে কারীম বলেন এটাকে যে ঘষা মাজা করে, তো এটা না কামিয়াব হয়ে গেছে। আচ্ছা, আর কি বাংলা নি কইতো? রব বলেন এটাকে যে ঘষা মাজা করে, বলেন কি বলছে বলেন? এটাকে যে কি করে? পরিষ্কার করে, নফসকে যে পরিষ্কার করে। তো সে সফল রব্বে কারীম বলেন হয়েই গেছে। হয়ে গেছে না, হয়েই গেছে। কি রসই লাগান না, কি বলে? قد أفلح من تزكى। সুবহানাল্লাহ, পড়েন তো। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহু মারকাতা তিনি বলতেন, যদি কোরআন শুধু আয়াত হইতো তো কোরআন হওয়ার জন্য যথেষ্ট হইত। 3 শব্দের এক আয়াত। কয় শব্দের এক আয়াত? কি? قد أفلح من تزكى। বলেন আফলাহা, এই শব্দ হলো অতীতকালের শব্দ, মাজির সিগা। এর আগে যদি কাদ সংযুক্ত হয়, এটা অর্থ অবশ্যই। এটা অর্থ কি বলেন? অবশ্যই। এই অবশ্যই আগে যদি একটা কসম সংযোজিত হয়, কসম একবার, আল্লাহর কসম, অবশ্যই সে সফল একবার। এরপরে যদি এই শব্দের আগে যদি 11টা কসম সংযোজিত হয়, সুবহানাল্লাহ বলেন, একটা হলেই তো যথেষ্ট ছিল, যদি 11টা কসম হয়। আচ্ছা, সেই 11টা কসম যদি রব্বে কারীম কসম করেন, আচ্ছা একটা শব্দ বলার জন্য আমার মতো 3.5 হাতের মানুষটাকে বোঝাবার জন্য আরশে আজিমে মালিক এক টানা 11টা কসম খেয়েছেন। কয়টা? আচ্ছা, আমরা বালাগাতে দুরুসুল বালাগা, আমরা এরপরে মুখতাসারুল মানিতে এক কথা পড়ছি, ইনকার যত বেশি হয় কসম তত বেশি হয়। বলেন ইনকার যত বাড়ে তাকিদ তত বাড়ে। ইনকার কি পরিমাণ হয়েছে আজকের পৃথিবীতে? আজকের পৃথিবীতে রব্বে করিমকে ইনকার করনে वाला, অস্বীকার করনে वाला কি পরিমাণ হয়েছে? আপনি মনে করছেন শুধু যারা অস্বীকার করে তারা অস্বীকার করে? যে ফজর পড়ে না সেও প্রকারান্তরে রবকে অস্বীকার করে। কি বলছি বলেন? কি বলছি বলেন? সেও প্রকারান্তরে কি করে? সে প্রকারান্তরে রবকে অস্বীকার করে। যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সেও প্রকারান্তরে রবকে অস্বীকার করে। সেও প্রকারান্তরে রবকে কি করে বলেন? সেও প্রকারান্তরে রবকে অস্বীকার করে। আচ্ছা, আপনি মানলেন ইনি, আচ্ছা আপনি বুঝলেন এটা পাগলা কুকুর, দেখলেন এটা পাগলা কুকুর, বিশ্বাস করলেন এটা পাগলা কুকুর, এবার আপনি তার গালে হাত দিলেন, আপনি আপনার এই বোঝা দিয়ে দেখার দ্বারা কি লাভ হয়েছে? মনে হয় বুঝেন নাই। তার এই আচরণটা কি তার বিশ্বাসের অনুকূলে হয়েছে না বিপরীত হয়েছে? হ্যাঁ, এই আচরণটা কি বিশ্বাসের অনুকূলে না বিপরীত? এবার বলেন এরকম বিপরীত মুসলমান এদেশে আসেনি? আসতে কয় আছে, হ্যাঁ আছে তো না? তো ওদের বিশ্বাস আর আচরণ কেমন? আমাদের আদিব সাহেব হুজুর বলেন এদের আচরণে আর উচ্চারণে মিল নাই। বলেন না, কি বলছে বলেন? আদিব সাহেব হুজুর আপনাদের থানারই তো মানুষ। আমার দুর্ভাগ্য, আমাদের আদিব সাহেব হুজুরকে আমার এখনো দেখার সৌভাগ্য হয় না।
আচ্ছা, কি পরিমাণ দুর্ভাগ্য আমার। কিন্তু আপনাদের কেরানীগঞ্জের মানুষ, আমি একবার দেখতে গিয়েছিলাম মাদ্রাসায়ে মদিনা। দুর্ভাগ্যবশত হুজুরের ব্যস্ততার কারণে হুজুর আমাদেরকে সময় দিতে পারেননি। আর আমার দুর্ভাগ্যবশত এরপরে আর আমি ট্রাই করার সৌভাগ্য হয় নাই। না, আমি কি করতাম, আমি আসর ময়দানে গিয়ে বলবো আল্লাহ আমি একবার গেছিলাম, পারি নাই, আর এরপরে আর চেষ্টা করি নাই। লেকিন এই মানুষটাকে আমি আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসি। আসলে ময়দানে যদি বলে আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, আমি বলবো আমি একজন আছি, আমি তাকে ভালোবাসতাম। আদিব শামসুদ্দৌলা দামাত বারাকাতুহুম তিনি এক আজীব কথা বলেন। তিনি বলেন যে আমাদের আচরণে আর উচ্চারণে মিল নাই। বলেন, আমাদের আচরণ আর উচ্চারণে কি নাই? আমার বিশ্বাস যদি আমাকে মসজিদ পর্যন্ত না পৌঁছায়, আমার বিশ্বাসে সমস্যা আছে। আমার বিশ্বাসে কি আছে বলেন? আমার বিশ্বাসে সমস্যা আছে। এরকম বিশ্বাসে সমস্যাওয়ালা মানুষ এদেশে আছে না নাই বলেন? কতজন? অথচ রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। রাসূল বলেন রাকাআতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আবার বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। রাওয়াহুল বুখারী। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। রাওয়াহুল বুখারী। কে বলেছে? as-সাদিক, চিরসত্যবাদী যিনি, তিনি বলেছেন। আল মাজদুক, যিনি সত্যায়িত, তিনি বলেছেন। যাকে রব সত্যায়ন করেছেন তিনি বলেছেন। আমার মা জীবনে কসম খেয়ে বলার অবকাশ নাই, আমার ছেলে জীবনে মিথ্যে বলেনি, কসম খেয়ে বলার অবকাশ নাই। আমিও এই কথা বলার সুযোগ নাই, আমার মা জীবনে কখনো মিথ্যে বলেনি, এই কথা বলার সুযোগ আমারও নাই। আমার নেতা মিথ্যে বলেনি, এই কথা বলার সুযোগ আমার জীবনে নাই। আমার কর্মী মিথ্যে বলেনি, এই কথা বলার সুযোগ আমার জীবনে নাই। আর আরশে আজিমে মালিক কসম খেয়ে বলেন আমার হাবিব জীবনে কখনো মিথ্যে বলেননি। রব কসম খেয়ে বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা কসম খেয়ে বলেন সুবহানাল্লাহ। যিনি আগেরটাও জানেন পরেরটাও জানেন তিনি কসম খেয়ে বলেন। যিনি সেরও জানেন, যিনি আখফাও জানেন, তিনি কসম খেয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন সির মানে গোপনে, এই মুহূর্তে হৃদয়ে যেটা আছে এটার নাম হলো সির। 40 বছর পরে হৃদয়ে যেটা আসবে ওটার নাম হলো আখফা। সুবহানাল্লাহ বলেন। যিনি সিরও জানেন, যিনি আখফাও জানেন, যিনি রাতও জানেন, তিনি দিনও জানেন। রাতের অন্ধকার যার চোখের সামনে পর্দা হয় না, সুবহানাল্লাহ, ইয়ালামু মা ফি ওয়ারিহি ওয়া ইয়ালামু মা ফি কারিহি। সমুদ্রের গভীরে কি আছে এটাও তিনি জানেন, পাহাড়ের গভীরে কি আছে এটাও তিনি জানেন। তিনি বলেন আমি কসম খেয়ে বলি ওয়ান নাজমি ইযা হাওয়া, আমি কসম খেয়ে বলি আমার রাসূল জীবনে কখনো মিথ্যে বলেননি। কি এটা? কি আমাদের উচ্চারণ না আচরণ? এটা কি বলে? এটা আমাদের উচ্চারণ। এটা যদি আমাদের উচ্চারণ না হয় আমাদের বিশ্বাস হইতো, এটা যদি আমাদের বিশ্বাস হইতো কলিজার গহীন থেকে হইতো, এটা আমাকে তাকবীরুল্লাহ ছুটতে দিত না। আমাকে তাকবীরুল্লাহ কি করতে দিত না বলেন? ইচ্ছাকৃত ভাবে আরামসে তাকবীরুল্লাহ ছুটে যায়। বলেন না বাস্তব না বাস্তব? 3 জন মিলে মিটিং করতেছে, মিটিং, আমি একজন মোতামেম, এই 2 জন হলে মিটিং করতেছি। মিটিং এর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বাবরচিটা গত 3 দিন ধরে ডালে লবণ একটু কম দেয়। কি পরিমাণ গুরুত্বপূর্ণ মিটিংটা, কি পরিমাণ গুরুত্বপূর্ণ। বাবরচিটা আজকে 1 সপ্তাহ ধরে ডালে কম লবণ কম দেয়, যতবার বলি ও ডালে কম দেয়, এই জন্য মিটিং করছে, জরুরি মিটিং। এই সময় আসরের আজান দিছে, এই সময় একামত দিছে, তো হুজুরে কইতেছে আমরা পরে পড়ে নিব। আচ্ছা, কি পরিমাণ গুরুত্বপূর্ণ মিটিং এর জন্য উনি নামাজটা পরে পড়ে নেবেন বললেন?
আমি একটা উদাহরণ দিলাম আর কি, সাপোজ। অর্থাৎ এই পরিমাণ গুরুত্বের জন্য আমরা, এই পরিমাণ গুরুত্বও আমরা তাকবীরুল্লাহকে দেই না। বাস্তব না বাস্তব? ইল্লামার রাহিম, ইল্লামার রাহিম। এর ব্যতিক্রম কিছু মানুষ আছে। আমাকে মহাব্বত করে একজন অ্যাডভোকেট, সে ধরেন 20 বছর যাবৎ প্রত্যেক বছর আমার সাথে উমরা যায়, হজ আমার সাথে করে, ইতিকাফ আমার সাথে করে। অ্যাডভোকেট, সে অ্যাডভোকেট। তাকে যদি জিজ্ঞেস করেন তাকবীরুল্লাহ ছুটছে কবে, বলবে মনে নাই। এই জজ কোর্টে সে দাঁড়াইছে, ঠিক আজান হয়েছে, কিছু এখন আর বলতে হয় না। জজ সাহেব বলে আপনি যান নামাজের পরে। তার আচরণে এটা এখন জজরা বুঝে গেছে। যেই কোর্টেই যায়, আজান হয়েছে, একামতের সময় ঘনায় গেছে, ম্যাজিস্ট্রেট কি বলে, যান আপনি যান, পরে আসবেন, অসুবিধা নেই। এই নেক্সট ম্যান, পরের মামলা রাখো। চলেন নিয়ত করি, যদি বিশ্বাসে আর আচরণে আর উচ্চারণে বিশ্বাস এক হইতো, তা আমি আর আপনার তাকবীরুল্লাহ ছুটতো না। এই প্রসঙ্গে একটা কথা বলি। শায়েখ সুদাইসি দামাত বারাকাতুহুম, বাইতুল্লাহর ইমাম শেখ সুদাইসি দামাত বারাকাতুহুম একবার মসজিদে হারামে এক বয়ান করেছেন। তিনি ওই বয়ানের মধ্যে একটা হাদিস বলেছেন। এই আমরা যে হাদিস সচরাচর বলি, আমরা এটা বলেছেন, সুবহানাল্লাহি আ'যামু মিন উহুদিন আলহামদুলিল্লাহি আ'যামু মিন উহুদিন, আল্লাহু আকবার আ'যামু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী, একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়েও ভারী, একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। এই হাদিস আমরা সবাই পারি, এটা তিনি পড়েছেন। এরপরে তিনি বললেন, নামাজের বাইরে আল্লাহু আকবার এটা উহুদের চেয়ে ভারী। এবার নামাজের ভিতরে তাকবীরে ইন্তেকালিয়া, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, সেজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার, এটা লক্ষ লক্ষ বাহিরের আল্লাহু আকবারের চেয়েও ভারী। এবার তিনি বললেন, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, সেজদা যাওয়ার সময় আল্লাহু আকবার, এটার চেয়ে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কোটি কোটি গুণে ভারী। এবার তিনি বললেন, এটা যদি ইমামের সাথে একসাথে হয়, তাকবীরে উলা যদি ইমামের সাথে হয়, তাকবীরে তাহরিমা যদি ইমামের সাথে হয়, তোমার একা একই তাকবীরে উলার চেয়ে কোটি 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 গুণে ভারী। এবার বলুন তো দেখি, তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা আমাদেরকে প্রতিদিন বলতে হয় 11 বার। কতবার? কতবার বলতে হয় তাকবীরে তাহরিমা? ফজরে বলতে হয় 2 বার, জোহরে বলতে হয় কমপক্ষে 3 বার, জোহরে পরে বলতে হয় 3 বার, কত হয়েছে? 5 বার। আসরে বলতে হয় কয়বার? 1 বার, কয়বার হয়েছে? 6 বার। মাগরিবে বলতে হয় 2 বার, কতবার হয়েছে? 8 বার। এশায় বলতে হয় 3 বার, কতবার হয়েছে? 11 বার। রব্বে কারীমকে আমরা আল্লাহু আকবার বলতে হয় ফরজ হিসাবে। সুবহানাল্লাহ। কি হিসাবে? ফরজ হিসাবে বলতে হয় কতবার? এই ফরজ হিসাবে 11 বার, নামাজের বাইরে 11 কোটি বারের চেয়ে বেশি। আমি তো আমার সাধ্য মতো বলছি 11 কোটি বার, মনে হয় বুঝেন না। তা আমি আমার ধারণা মতো বলছি 11 কোটি বার, যেহেতু বাহিরেরটা নফল আর এইগুলো এটা ফরজ। সুবহানাল্লাহ বলেন। এবার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 বার বলতে হয় ইমামের সাথে। কতবার বলতে হয়? 11 বার থেকে 5 বার গেলে আর কয়বার থাকে? 6 বার। 6 বার বলতে হয় ফরজ হিসাবে, আর এই 5 বার বলতে হয় ফরজকে আবার সুন্নতে মুআক্কাদা হিসেবে। সুবহানাল্লাহ বলেন। আজীব না? এবার এটার পুরস্কার কত? বাহিরের 100 কোটি বারের আল্লাহু আকবারের চেয়ে ইমামের সাথে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবারের দাম বেশি। এবার এটা যদি বাইতুল্লাহতে হয়, এটা যদি হারামের ইমামের সাথে হয়, সুবহানাল্লাহ বলে না, এবার দাম কত হবে? এবার যে হারামে গিয়ে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লো না, এবার সে কি থেকে বঞ্চিত হলো? এরকম হাজী সাহেব এদেশে আছে নেই? হারামে গিয়েও তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে না, এরকম হাজী সাহেব এদেশে আছে নেই? আচ্ছা, এজন্য মেরে ভাই,
আমাদের উচ্চারণ আর আচরণে কি নাই? মিল নাই। আমাদের বিশ্বাসে আর কর্মে মিল নাই। আমাদের বিশ্বাসে আর কর্মে কি নাই? তো যে বিশ্বাসে আর কর্মে মিল নাই, এই বিশ্বাস বিশ্বাস না। এই বিশ্বাস কি না? এই বিশ্বাস বিশ্বাস না। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, আমার নিজের কানে শুনছি নিজামউদ্দিনে, হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহর কাছ থেকে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বলতেন, হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ বলছেন, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি একবার যখন সুবহানাল্লাহ বলতেন, সুবহানাল্লাহ বলে থামতেন, একটু অপেক্ষা করতেন, আবার বলতেন, একটু পরে বলতেন সুবহানাল্লাহ, আবার থামতেন, আবার বলতেন। সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত আপনি একটু বেশি থামেন কেন, অপেক্ষা করেন কেন? তিনি জবাবে বলতেন, একবার বলার পরে রব আমাকে কি দিয়েছে আমি ইস্তেজার করি। সুবহানাল্লাহ। একবার বলার পরে রব আমাকে কি দিয়েছেন এটা আমি ভাবি, তারপরে আবার বলি। আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু তিনি বলেন যে আমরা জামাত নিয়ে গেলাম ভেনেজুয়েলা। ওই ভেনেজুয়েলা যে দেশের প্রেসিডেন্টে কবুতরের বাচ্চার মতো তুলে নিয়ে গেছে। তো ওই এক খ্রিস্টান যুবক আমাদের হাতে মুসলমান হলেন। আমরা তাকে সূরা ফাতিহা শিখিয়ে দিলাম, আর কিছু পারে না সে। তাকে বললাম তুমি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ো। তো সে যখন সুন্নতের নিয়ত করে, তার সুন্নত আর শেষ হয় না। আমাদের সুন্নত শেষ হয়ে আমরা বয়ান করতে পারি না ওর সুন্নতের লেগা। তো ওরা আমরা জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি এত লম্বা কি দিয়ে পড়ো? তুমি তো পারো না কিছুই, তুমি তো সূরা ফাতিহা ছাড়া আর কিছু পারো না, তো তুমি এত লম্বা নামাজটা কি দিয়ে পড়ো আমাদেরকে একটু বলো তো। সে বলে, তোমরা তো বাই বর্ন মুসলিম, তোমরা তো জন্মসূত্রে মুসলমান, তোমাদের রবের সাথে তো তোমাদের অনেক সখ্যতা। আমি তো নিউ মুসলিম, আমি তো নতুন মুসলিম, আমার সাথে তো রবের এত বছরের সখ্যতা নাই। আমি এক আয়াত পড়ে পড়ে চিন্তা করি আমার এটা তিনি রিসিভ করেছেন কিনা। আমি এটা বারবার পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি পড়তে থাকি পড়তে থাকি পড়তে থাকি আর ভাবতে থাকি আমার রব এটা রিসিভ করলেন কিনা। আচ্ছা আমি পড়লাম, ওদিক থেকে রিসিভ হলো না, এটার দাম কি? তোমরা যেহেতু জন্মসূত্রে মুসলিম, তোমরা পড়ার সাথে সাথে রিসিভ হয়ে যায়। আমি তো নতুন মুসলিম, এই জন্য আমার তো পড়ার সাথে সাথে রিসিভ হয় কিনা ধারণা নাই। এবার আমার দিলে যখন এই কথা আসে, হ্যাঁ আমারটা রিসিভ হয়েছে, এবার আমি সামনেরটা পড়ি, এই জন্য আমার একটু দেরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। আসলে তো নামাজ এমনই ছিল, আসলে তো নামাজ কি ছিল বলেন, এমনই ছিল। একটা কিতাব আছে আল্লামা ইবনে তাইমিয়ার লেখা একটা কিতাব, সরাসরি আল্লামা ইবনে তাইমিয়ার লেখা একটা কিতাব, আল খুশু ফিস সালাহ। আল খুশু ফিস সালাহ কি কিতাবটার নাম কি? ছোট্ট কিতাব, আমার মনে হয় 40-50 পৃষ্ঠার কিতাব, এতটুকু ছোট্ট একটা কিতাব। আমি আমাদের টুমচরের মাকতাবায় আমাদের এতে পেয়েছিলাম, পরে আমি পড়ে নিয়েছি। আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমাত তিনি এক আজীব কথা লিখছেন। তিনি বলেন যে খুশু ফিস সালাহ হবে বান্দা প্রতিটা রুকনে কমপক্ষে 3 বার এই কথা মনে করবে যে আল্লাহ আমাকে দেখছেন। সুবহানাল্লাহ বলে। এখন আমাদের এই কথাটা ওখানে কয়বার মনে হয়? কথা বলেন না। আমাদের এই কথাটা ওখানে কয়বার মনে হয়? নিজে নিজে কর না, প্রত্যেকে কর না, একবার জোরে কর। আবার বলে আমাদের নামাজও বুঝি নামাজ কি, অথচ আল্লাহ আমাকে দেখছেন, এই শব্দটা আল্লাহ আমাকে দেখছেন, বলেন বলেন বলেন, আল্লাহ আমাকে কি দেখছেন, এই শব্দটা শিখাবার জন্য আল্লাহ তাআলা মুস্তাকিল কি, কোন শব্দ বলে আবার বেয়াদবি হয়ে যায়, মুস্তাকিল একটা ছবি রচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুস্তাকিল অভিনয় শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বেয়াদবি হয়ে যাবে মনে শব্দ। মুস্তাকিল একটা সূরত, মুস্তাকিল একটা তাসবির খিঁচছেন, মুস্তাকিল একটা নাটক করছেন। সুবহানাল্লাহ বলেন। মুস্তাকিল একটা বিষয় সাজিয়েছেন, জিবরিলকে পাঠিয়েছেন,
যাও সাদা একটা কাপড় পরো। এটা নাটক না, এটা ছবি না, সুন্দর কাপড় পরো। পরছে, চুলের কালার করো, চুলগুলোকে আছড়াও, ভালো করে আছড়াও, দাড়িগুলোকে পুরো সুন্দর করো। আমি সুরত হাল বলতে আজকে কয় এটা। এবার যাও, ওই যে আমার রসুল বসে আছে মুলতাজিমে, সামনে দেখো আবু বকর আছে, ওমর আছে, আরো 2-4 জন মানুষ আছে, সাহাবী অল্প। যাও এটাদের সামনে যাও, গিয়ে রসুলের সামনে বসো, তাশাহুদে যেভাবে বসো এইভাবে বসো। তোমার 2 হাতকে তোমার রানের উপর রাখো। এগুলো সব ছবি আঁকে নেই, এগুলো সব কি আঁকছে? সৈয়দ কুতুব রহমাউল্লাহর একটা কিতাব আছে, আত-তাসফির, আত-তাসফির। আমি এটার নাম দেখে পাগল হয়ে গেছি। এটা কি কয়? ছবি আঁকা। সৈয়দ কুতুবের মতো বেটা ছবি আঁকা কিতাব লিখবো কি লেখা? এটা লিয়ে দেখি যে মাথা খারাপ। পুরো কোরআনে কারীমের যত আল্লাহ তাআলা যত এইগুলো বয়ান করছেন সব এগুলো লিখে দিয়েছে। আজীব না? হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন, যান, যাও যাও রাসূলকে শিখাও, সামনে যারা আছে তাদেরকে শিখাও, আর এদের মধ্যস্থতা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে শিখাও। হঠাৎ জিবরিল এলেন, সাহাবায়ে কেরাম দেখলেন, কি রে, কোন দরজা দিয়ে তো ঢুকতে দেখলাম না, কি রে আসমান থেকে নামতে দেখলাম না, কি রে মানুষ এটা হঠাৎ করতে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইজ তালা আলাইনা রাজুল, তলা বলছেন, যা বলছেন না তলা বলছেন, ইজ তলা আলাইনা রাজুল, হঠাৎ কোত্থেকে যেন একটা মানুষ চলে আসলো, উদয় হইল। আমরা কই না কারো, কি রে তুই করতেই উদয় হয়েছিস, অনেকদিন না দেখলে কি বলি, তুই করতে উদয় হলি হঠাৎ করে। হঠাৎ একজন মানুষ উদয় হলেন, কি যেন শাদীদু বায়াদিস সিয়াব, কাপড় একদম সাদা, শাদীদু সাওয়াদিস শার, চুল একদম কালো, লাম ইউরা আলাইহি আথারুস সাফার, তিনি দূর থেকে সফর করে এসেছেন এটাও বোঝা যায় না। আমি এখন সফর করে আসছি, আপনারা বুঝতেছেন না? চেহারা দেখে মনে হয় না যে এই লোকটা সফর করে আসছে, ক্লান্ত শান্ত, জামা কাপড় ময়লা, কিরে সফরের কোনো আসরও বোঝা যাচ্ছে না। আবার কিরে এখানকার কেউ তো না, ওয়ালাম ইয়ারিফু আহাদুম মিন্না, কেউ আমাদের থেকে তাকে চিনছিলাম না। এসে তিনি জিজ্ঞেস করলেন, মুহাম্মদ মাল ইসলাম, বলুন তো ইসলাম কি? তো জিবরিল বুঝি জানে না ইসলাম কি, তাহলে এই নাটক করলো কি লেখা? যেমন আমাদের ছেলেরা দেখেন না, মাইয়েতকে সাজায়, মাইয়েত সাজাইয়া জানাজা পড়ে, এটা কি জানাজা পড়ছে না জানাজা শিখাইছে? হয়তো জিবরিল জিজ্ঞেস করলেন, মাল ইসলাম, ইসলাম কি? এবার রাসূল বললেন, বাহ সুন্দর প্রশ্ন, আল ইসলাম, ইসলাম কি শুনবা? আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাত ওয়া তাসুমা রমাদানা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম হলো 1 নাম্বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা মুখে মুখে বলা, এটা হলো ইসলাম। 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা হলো ইসলাম। রমজানের রোজা রাখা, এটা হলো ইসলাম। হিসাব করে করে যাকাত দেওয়া, এটা হলো ইসলাম। হজ ফরজ হলে হজ করা, এটা হলো ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বলেন সবাই বলেন। এখন নামাজ নাই এরকম মুসলিমও তো এদেশে আছে, আস্তে আছে, নামাজ নাই এরকম মুসলিম তো দেশে আছে। তো রাসূল বলছেন ইসলাম হলো 5টা। ইসলাম হলো কি? এখানে কয় আঙ্গুল? এখানে কয়টা? এখন আঙ্গুল সব আছে তো? এখন এখন আছে তো, সব আছে তো? তবে নামাজ নাই, তার ইসলাম আছে তো? এবার রোজাটা নাই, তার ইসলাম আছে তো? এবার হিসাব করে করে যাকাত দেয় না, তার ইসলাম আছে তো? হজ ফরজ হয়েছে, তিনি হজ করেন না, তার ইসলাম আছে তো? তো কোনটা থাকলে ইসলাম থাকে? কটা থাকলে বলেন? এই 5টা ছাড়া ইসলাম নাই। তিনি যদি সচিব হন, মাতে না, না ইসলাম নাই। তিনি যদি মন্ত্রী হন, বলেন না ইসলাম নাই, বলেন না, আর জোরে বলেন কি নাই বলেন।
কি লেগা? আচ্ছা দেখেন, ভাত রান্না করতে 5টা লাগে: চাউল, পানি, পাতিল, লাকড়ি, মেচ। আমরা ঠিক না করলেও ঠিক, আমরা ঠিক যদি নাও কন তো আমি কি ব্যাটিক কইছি? আচ্ছা এখন সব আছে, শুধু পানিটা নাই। এখন আপনাদের তো সব আছে, শুধু নামাজটা নাই আর কি। তো পাক্কা মুসলমান, কি বলেন? জানাজা যদি 70 বারও হয়, জানাজা যদি 70 বার হয়, জানাজা বাইতুল মুকাররম উত্তর গেটে একবার, দক্ষিণ গেটে আরেকবার, যাত্রাবাড়ি আরেকবার, কি বলে কেরানীগঞ্জে আরেকবার, এই গ্রামের নাম কি, রোহিতপুরে আরেকবার। ফেরেশতা তো ওয়েলকাম বলবে, আসুন আপনার 70 বার জানাজা হয়েছে। নিজে পড়ে নাই একবার, জানাজা পড়ায় 70 বার, মাতে না। বলেন না বাস্তব না বাস্তব? আমি বলি 70 বার এদের জানাজা কেন পড়া জানেন? আমি বলি ডরে ডরে। কিসে জানেন? আরেক কারণ আছে, মৃত্যুর আগে হুজুরদের সামনে একবারও যাও নাই, এখন হুজুরদের সামনে 70 বার যেতে হবে তোকে, 70 বার। কি ইসলাম? 5টার নাম। কয়টার নাম? এখানে কয় আঙ্গুল? এখানে কয় আঙ্গুল? আরো 5 আছে: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। সুবহানাল্লাহ বলেন। আরো 5 আছে: চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। 5টা ছাড়া জীবনে কারোর ভবন হবে না, 5টা ছাড়া জীবনে কারোর বিল্ডিং হবে না। রড, সিমেন্ট, বালু, ইট, পানি। বুঝেন নাই কথা? কয়টা লাগবে? কি কি? শুধু পানি নাই, শুধু বালু নাই। আরেকজন কাছে শুধু বালু আছে, পুরা বুড়িগঙ্গার বালু তার কাছে আছে, আর কিছু নাই। সে কেন? তার বিল্ডিং এর 5 ভাগের 1 ভাগ না হওয়ার কথা। হ্যাঁ, এত কওয়া দরকার। আমার 50 তলা বাড়ি, আমার কিন্তু 5 তলা বাড়ি আছে। তোর 5 তলা বাড়ি কে? তুই কুড়ে ঘরে থাকস মানে? আমার কাছে তো বালু আছে, তো 5 ভাগের 1 ভাগ না। তুই তোর 50 তলা, আমার 5 ভাগের 1 ভাগ, আমার 5 তলা আছে। আমার তো 10 তলা আছে। আমি বুঝাতে পারতেছি না মনে হয়। এ আমার দুর্ভাগ্য, আমার টান টুন নাই, আমি এমনি কথা কি। তাহলে কয়টা লাগবে আপনার? বলেন ইসলাম কয় জিনিসের নাম? আবার বলেন কি কি? কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। মজার বিষয় হলো, আমরা যারা গরিব মানুষ আছি, আমরা বলবো আমগুলো লাগে তো 5টা নাই, আমরা কিনতাম। আমি কি করব? আমি কি করব? তা আমার প্রশ্ন উত্তর হলো, কেন? তোরও তো 5টা দিছি: ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ বলে। বেকু দিয়া বালু তোলে না? বেকুর মাথার মধ্যে দাঁত 5টা, বানরের হাতের মধ্যে নখ 5টা। আমি চোখে দেখে করতেছি, তারে 5টা দিল কিনলা। লেকিন আমাদের 5টা একটা গ্যাপে দিছে, বানরের 5টা এমনি দিছে, মিলাই দিছে। বেকুর 5টা বরাবর এটা দিছে, কিন্তু আমার একটা গ্যাপে দিছে। আমার একটা গ্যাপে দিলেন কেন? আমার একটা গ্যাপে দিছে তসবিহ গণার জন্য। বানরে তসবিহ গনে, এলাকে গ্যাপ নাই, বরাবর। বেকুয়ে তসবিহ গনে, এলাকে কি নাই, বরাবর। আমগোটা কি? যদি গ্যাপে না দিয়ে এমনি দিত, গণেন তো, এটা দিয়ে একটু গণেন তো দেখি, ট্রাই করেন না, চেষ্টা করেন না। হবে? এটা দিয়ে এটা দিয়ে গণা যাবে? আর এটা দিয়ে? এখানে দাগগুলো কেটে দিলেন কে? আব্বা না আম্মা? মেডিকেল সায়েন্স। এখানে দাগ কাটছে কি লেগা? এবার আমাদের আঙ্গুলটা অটোমেটিক দাগে যায় না, দাগের মধ্যখানে যায়, দেখেন তো। দেখি দাগে যাইতে কষ্ট হয়, ব্যথা লাগে। এটা কি দাগের মধ্যখানে পড়ে যায় না দাগে চলে যায়? চোখ বন্ধ দিলে
হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দাগগুলো কেটে দিয়েছে, এটাকে ভিন্ন করে দিয়েছে শুধু তাসবিহ পড়ার জন্য। সুবহানাল্লাহ, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তাহলে ইসলাম কয়টা? আবার বলেন ইসলাম কয়টা? এবার মজার বিষয় হলো কালিমায়ে শাহাদাত ছাড়া বাকিগুলোর দাম নাই। এজন্য রব্বে কারীম ছোট্ট একটা পলিসি দিয়ে দিয়েছে। পলিসি, নামাজের আগে ওযু করো, ওযু শেষে কালিমায়ে শাহাদাত পড়ো, জান্নাতের 8টা দুয়ার, 8 জান্নাতের সব দুয়ার খুলে দিব। হুজুর জান্নাতের 8 দুয়ার না 8 জান্নাতের সব দুয়ার? 8টা জান্নাতের সবগুলো দুয়ার। আরে সুবহানাল্লাহ বলেন। ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতে, 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিব। কি পড়লে? বিষয়টা কি? একটা ছোট্ট বাক্য পড়লে সবগুলো দুয়ার খুলে দিবে? এত দাম কেন? এই ছোট্ট বাক্য মানে এটা শুধু বাক্যটাই উদ্দেশ্য নয়, এর পেছনে মালাহ মা আলাই আছে। সুবহানাল্লাহ বলেন। এর পেছনে কি আছে? মালাহ মা আলাই আছে। এটার পিছনে হাজারো বিষয় করণীয় আছে, হাজারো বিষয় বর্জনীয় আছে। এই সবগুলো তোকে স্বীকার করাবার জন্য এত বড় পুরস্কারের ঘোষণা দিয়া তোর থেকে পড়িয়ে নিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়লে কি দিবে? আমরা আগে তরজমা কি দিয়ে করতাম? আমরা আগে তরজমা করতাম জান্নাতের 8টা দরজা খুলে দিবে। এটা বেশি ভালো না 8 জান্নাতের সব দুয়ার খুলবে এটা বেশি ভালো? ওরে বাপ রে বাপ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ পৃথিবীতে হবে যার জন্য সব জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়া হবে? রাসূল বলেন, আনতা মিনহুম, তুমিও তো আছো একজন। তুমিও তোর মধ্যে একজন, সব জান্নাতের সব দুয়ার খুলে দেওয়া হবে। একটা প্রশ্ন, জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা না বন্ধ? প্রশ্ন আন্দাজে মারছেন খোলা। এবার তাহলে বলেন যে হুজুর তাহলে বন্ধ। জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন জান্নাতের দুয়ার এই মুহূর্তে কি? খোলা। জান্নাতের দুয়ার এই মুহূর্তে কি? প্রথম হলো দলিলে আকলি শুনেন, দলিলে আকলি। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ বলতেন, আসলে মূলত আমাদের রেখে এখন যত কিতাব আছে এতগুলো কিতাব নানুপুরির রেখে ছিল না। আমাদের কিতাবে এখন যতগুলো কিতাব আছে এতগুলো কিতাব কাসেম নানুতুবির রেখে ছিল না। ইনারা যেটা বলতেন ওটা কিতাব হয়ে যেত। সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? আমাদের কাছে এখন কিতাব আছে, কিতাব আছে, দিল নাই। তাদের কাছে দিল ছিল, কিতাব, দিল ছিল, কিতাব ছিল না। বাস্তব না বাস্তব? হযরত নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি এরকম হাজারো কথা আছে যেটা হুজুর বলতেন, আমরা এখন কিতাবে পেয়ে গেছি। আমার আব্বা এমন কিছু কথা বলতেন, ওর কিতাব খুললে এখন পাওয়া যায়। আচ্ছা, ওনারা কিন্তু এই কিতাবগুলোর নামও শুনে নেয়। আমাদের কাছে এখন এই পরিমাণ কিতাব আছে, এগুলোর নামও আমাদের বড়রা শুনে নেয়। কথা মনে হয় বুঝেন না? তো বলবেন হুজুর তাহলে আপনারা বেশি কিতাব পড়ছেন, তারা কম কিতাব পড়ছে। এটাই হাসা। আমরা বেশি কিতাব পড়ছি, তারা অল্প কিতাব পড়ছে। লেকিন তারা শুধু কিতাব পড়ে নাই, তারা কিতাব পড়নেওয়ালা মানুষগুলোকেও পড়ছে। আমরা শুধু কিতাব বিনি করি, তারা কুতুব বিনিও করছে। বলেন, আপনারা সব বুঝবেন না, সব কথা বুঝবেন না। এই জন্য আমার বিরুদ্ধে একটা অভিযোগ, হুজুরের সব ওয়াজ আমরা বুঝি না। আমরা বুঝেন না, এটা আমার দোষ। কি বলছি জানি হুজুর? হযরত নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা। হুজুর হুজুরের মতো করে বলতেন। হুজুর বলতেন এজন্য খোলা, যদি মেহমান আসে, বাড়িতে যদি মেহমান আসে, আজকে যদি আপনাদের কেরানীগঞ্জে আগামী 3 দিন পরে যদি কোনো মন্ত্রী আসে, ওই ডাক বাংলোর দরজা সদর গেট আজকেই খুলবে। খুলবে না? খুলবে না? কি রে, কেন খুলবে? চুনকাম করতেছে, টাইলস মুছতেছে, বাথরুমগুলো পরিষ্কার করতেছে, সব ঠিকঠাক করতেছে, এই জন্য সদর গেট খোলা। সুবহানাল্লাহ বলে। এরপরে হুজুর বলতেন যে আসলে মূলত যেই ঘরে কাজ করে, যেই ঘরে কাজ চলে, ওই ঘরের সদর গেট খোলা থাকে। বাড়ির ভিতরে টাইলসের কাজ চলে, গেট খোলা না বন্ধ? আশ্চর্য না? বাড়ির ভিতরে রাজমিস্ত্রি কাজ চলে, গেট খোলা না বন্ধ? কি লেগা? মাল আসা যাওয়া করে। মাল কি করে? হুজুর বলতেন যে জান্নাতে মাল আসা যাওয়া করে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আশ্চর্য।
হুজুর বলতেন জান্নাতে মাল আসা যাওয়া করে, জমিন থেকে যখনই কোনো তাসবিহ পড়ে, এটা তো জমিন থেকে যখনই কোনো নেক আমল করে, এটা সঙ্গে সঙ্গে জান্নাতে পৌঁছে যায়। তো দরজা বন্ধ হলে যাবো কেন? সুবহানাল্লাহ। এবার দলিল নকলি, যা বলছি আকলি, কিন্তু এই কথাগুলো সরাসরি আছে হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহ, এই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যিহ রহমাতুল্লাহ এই কথা লিখছেন। এরপরে দলিল নকলি শুনেন, আল্লাহ তাআলা বলেন, এই হাফেজ কে আছে? হাফেজ কে? হাফেজের তো অভাব নাই। ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ তাআলা বলেন জান্নাতীদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। এরা জান্নাতে গিয়ে যখন যাবে, গিয়ে দেখবে জান্নাতের দুয়ার আগে থেকে খোলা। এখানে একটা ওয়াও আছে, ওয়াও কি আছে? এর বিপরীতে জাহান্নামে এই মুহূর্তে বন্ধ। ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামীরা জাহান্নামে যখন যাবে, গিয়ে দেখবে বন্ধ, গেলে খুলবে। নাউজুবিল্লাহ বলে না। এখানে কি নাই? ওয়াও নাই। এখানে কি নাই? আশ্চর্য কথা, একটা ওয়াও দিয়া কত বড় রহস্যটা আল্লাহ তাআলা বুঝাইছেন। ওয়াও হালিয়া, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, গিয়ে দেখবে জান্নাতের দুয়ার আগে থেকে খোলা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, বাড়িতে দুলা আসবে, বিয়ে বাড়ি, একটার সময় মেহমান আসবে, বুঝি 2টার সময় দরজা খোলে, একটার সময় খোলে, কটার সময় খোলে? সকাল থেকেই তো খোলা। আবার এবার জেলখানা, ও আপনারা তো জেলখানার কাছে, ওই জেলখানাও কেরানীগঞ্জ। আমার দুর্ভাগ্য, এখানে থাকারও দুর্ভাগ্য আমার হয়েছে, কাশিমপুরে থাকার দুর্ভাগ্য হয়েছে। দুর্ভাগ্য বলবো না, সৌভাগ্য বলবো। যারা নিচে তারা এখন কোথায়? কি জেলখানা দাঁড়ায় দাঁড়া আমি বলতাম, জালেম কা কুছ রাহতা নেহি, মজলুম কা কুছ জাতা নেহি। জালেমের কিছু থাকে না, মজলুমের কিছু যায় না। আমি প্রতিদিন বলতাম এই কথা আমার মুখে মুখে লাগে। আমি বলতাম জালেম কা কুছ রাহতা নেহি, মজলুম কা কুছ জাতা নেহি। জালেমের কিছু থাকে না, মজলুমের কিছু কি? সুবহানাল্লাহ। পাখিগুলো দেখে বলতাম, পাখি তোমরা স্বাধীন, আমরা লৌহ কপটে বন্দী। আমরা যখন জেলখানা থেকে উপর থেকে নিচে তাকাইতাম, তো দেখতাম ইঁদুরে ইঁদুরে খেলা করে, বলতাম তোমরা স্বাধীন, আমরা বন্দী। জেলখানা আমার মাঝে মাঝে জিজ্ঞাসা, হুজুর কবে বের হবেন? আমি বলতাম বের হওয়ার স্থির, জিন্দা বা মুর্দা। বের তো হবই ইনশাআল্লাহ, হয় জিন্দা না হয় কি বারাল, কথা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। জেলখানা আসামিকে যখন নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার আগে দুয়ার খোলে না। আপনাদের কারোর অভিজ্ঞতা নাই? জেলখানা যান না, আমরা ইমান করি। জেলখানার ফ্রিজন ব্যান্ডটা নিতে 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 জেলখানার গেটে নিয়ে, একদম গেটে নিয়ে থামে, এরপরে গেটটা আস্তে করে খোলে। ঠিক জাহান্নাম এই মুহূর্তে বন্ধ, জাহান্নামীদের নিলে খুলবে, আর জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা, কারণ মেহমান রওনা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মেহমান কি দিয়েছে বলেন? মেহমান রওনা দিয়েছে। জান্নাতীরা, আমার কথা দূর চলে যাচ্ছে, জান্নাতীরা দুনিয়া দারুল আমল, আমলের জায়গা। বান্দা যখনই কোনো আমল করে, খেয়াল করেন, বান্দা যখনই কোনো আমল করে, এই আমলটা সঙ্গে সঙ্গে আরশে আজিমে উঠে যায়। যে আমলে আপনি করছেন, সঙ্গে সঙ্গে আরশে আজিমে গিয়া আওয়াজ দেয়। রব জিজ্ঞেস করেন, হে কে তুমি? আমি ওর নামাজ, আমি ওর তাসবিহ, আমি ওর তাহলিল, আমি ওর তাহমিদ, আমি ওর ওয়াজ। বাহ! এবার রব্বে করিম এই আমলটাকে এইভাবে আল্লাহ তাআলা চোখের সামনে তুলে ধরে। সুবহানাল্লাহ। এবার একবার আমলের দিকে তাকায়, একবার বান্দার দিকে তাকায়। আল্লাহ কেমন? কামাই আলিকু বিশানি, তার তাকানো কেমন? কামাই আলিকু বিশানি। সুবহানাল্লাহ। এটা আমাদের বুঝার বিষয় না, আমরা কিতাবে যা পড়ছি তা আপনাদেরকে শোনাচ্ছি। এবার রব্বে করিম ওই আমলটার মধ্যে নাম্বার বসায়, নাম্বার। সুবহানাল্লাহ বলবেন।
নাম্বার বসাবার সঙ্গে সঙ্গে এই নাম্বার ফর্দটা জান্নাতের সুপারভাইজার আছে। জান্নাতে আপনার জান্নাতে মাসালান 70 কোটি ফেরেশতা নিয়োজিত আছে। এই 70 কোটি ফেরেশতার জন্য একজন সুপারভাইজার আছে। সুবহানাল্লাহ বলেন। গাছের জন্য 1 কোটি ফেরেশতা, মাছের জন্য 1 কোটি ফেরেশতা, জামার জন্য 1 কোটি ফেরেশতা, আপনার দাঁতের রঙের জন্য 1 কোটি ফেরেশতা, আপনার জুতা ফালিশের জন্য 1 কোটি ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না। আপনার ফুলের জন্য 1 কোটি ফেরেশতা। এইভাবে কোটি কোটি ফেরেশতা জান্নাতে অপেক্ষা আছে। আপনার আমলটা করার সঙ্গে সঙ্গে রব নাম্বার দিয়ে ওই সুপারভাইজারের কাছে পাঠিয়ে দেয়। এবার সুপারভাইজার কি করে জানেন? সুপারভাইজারের কাছে এই নাম্বার ফর্দ যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের কোটি কোটি ফেরেশতা ওর কাছে এসে ভিড় লাগায়। হাল্লি আমার জন্য কোনো ফরমায়েশ আছে? সুবহানাল্লাহ বলেন। গাছের ফেরেশতা কি বলে? আমার জন্য কোনো হুকুম আছে? মাছের ফেরেশতা কি বলে? আমার জন্য কোনো হুকুম নির্দেশ আছে? তো আল্লাহ তাআলা ফেরেশতা কি বলেন? ধরো গাছের ফেরেশতা, এই তোমার লেগে আছে 1 কোটি গাছ বানাও। ফুলের ফেরেশতা, আমার জন্য কোনো নির্দেশনা, যাও ওর লেগে 2 কোটি ফুল বানাও, যাও। হুরের রং লাগানোওয়ালা ফেরেশতা, আমার জন্য কোনো নির্দেশনা আছে? যাও ওর 50,000 হুরের গালে রং লাগাও, যাও। প্রতিটা আমলের সঙ্গে সঙ্গে এভাবে রব্বে কারীম তাকসিম করেন। এবার এই ফেরেশতারা যার জন্য যে নির্দেশ এটা সঙ্গে সঙ্গে করে ফেলে। এবার প্রশ্ন করবেন, হুজুর এতটা কাজ করতে কতক্ষণ লাগে? বন্ধু, তোমার জিহ্বা নড়তে যতক্ষণ লাগে। ইয়া মান আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, ইয়া মান আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, এটা করতে কতক্ষণ লাগে? কাফ নুন পেশ কুন। আরে বলেন কি বলছি বলেন। কাফ নুন পেশ কুন। কাফ আর নুনের মধ্যে ফাসলা যদ্দুর এদ্দুর লাগে না, কিন্তু কাজ কত হয়েছে? কোন পর্যন্ত চলবে? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মওত এসে গেছে, ফেরেশতা ক্লোজড, যাও বন্ধ, ছুটি, যাও। তা আমরা এখন কি করব? আমরা এখন কি করতাম? আমরা এখন ডিউটি কি? যাও কিয়ামত পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবা, যাও। হযরত নানুপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই কথাটাকে হুজুর বলতেন, হ্যাঁ না জানি আমরা আমাদের কত কোটি ফেরেশতাকে জীবনে বেকার ছেড়ে দিয়েছি। বেকার কি ছাড়ছি না? বেকার ছাড়ছি না বলেন। বান্দা যখনই আমল বন্ধ করে দেয়, যখনই লাগবতে লেগে যায়, বেহুদা কাজে লেগে যায়, অথবা গুনাহে লেগে যায়, তখনই ওই ফেরেশতাগুলো চুপ করে থাকে হতাশ হয়ে। তাদের সুপারভাইজার জিজ্ঞেস করে, কাজ করছো না যে তোমরা? তো ওরা বলে, তারা কাজ সাহেবু না, আমরা যার কাজ করছি সে তো ম্যাটেরিয়াল পাঠাচ্ছে না। এবার বলুন তো, আমরা আমাদের জীবনে ফেরেশতাদেরকে কি পরিমাণ অলস ছেড়ে দিয়েছিলাম বলেন? কাজ বেশি করাইছি না অলস বেশি ছাড়ছি? সবাই বলেন, কাজ বেশি করাইছি না অলস বেশি ছাড়ছি? এই জন্য করাচির হযরত আলা রাহমাতুল্লাহ বলতেন, আমি মাগরিবের পরে আর ফজরের পরে ফেরেশতাকে 70,000 ফেরেশতাকে কাজে না লাগাইয়া আমি চা পান করি না। আপনারা ঘরে কাজ করাবেন, মাঠে কাজ করাবেন, ধান কাটবেন, রংপুর থেকে কামলা আসছে, তো আপনি বিবি কি বলে? নাস্তা খেয়ে যান। তো আপনি কি বলেন? না, ওদেরকে কাজ দেখায় পরে খাবো। বাস্তব না বাস্তব? তো তিনি বলেন যে আমি ফেরেশতাদেরকে কাজে না লাগাইয়া নাস্তা খাই না। সুবহানাল্লাহ বলে। আর আমরা থাকি ঘুমে, ঘুম গেছি তো আর উঠি না, ঘুম যায় না, গেলে আর উঠে না। বুঝেন নাই কথা? আমরা কি করি না বলেন? মোবাইল 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 চলছে তো চলছে চলছে চলছে। বাবা বলে ছেলে ঘুমা, ছেলে তো চলছে চলছে চলছে। মা বলে বাবা একটু ঘুমা, চলছে তো চলছে চলছে। এবার শেষ পর্যন্ত ও ঘুমানা ঘুমানা ঘুমানা। এবার রাত 3টা বাজে যখন ঘুমায় গেছে, এবার তো আর ছেলে উঠে না। আমাদের দস্তুর কি দাঁড়িয়েছে বলেন? ঘুমায় না, ঘুমাইলে আর কি? কথা আমার দূর চলে গেছে। হায় কাদ আফলাহা মান তাযাক্কা। এক শব্দ বলার জন্য রব্বে কারীম, এক শব্দ বলার জন্য 11টা কসম খেয়েছেন। 11টা
কাদ আফলাহা মান যাক্কাহা। রব্বে কারীম বলেন যে নফসটাকে পরিচ্ছন্ন করেছে সে কামিয়াব হয়ে গেছে। হ্যাঁ, আমি বললাম রব্বুল আলামিন নফসটাকে পরিচ্ছন্ন করতে হয় কি দিয়ে? কি দিয়ে নফসটাকে পরিষ্কার করা যায়? রব্বে কারীম বলেন নামাজ আর জিকির দিয়া। সুবহানাল্লাহ বলেন। কি দিয়া পরিষ্কার করা যায়? আবার বলেন কি দিয়া? আবার বলেন কি দিয়া? নামাজ আর জিকির দিয়ে পরিষ্কার করা যায়। এবার আমি বললাম রব্বুল আলামিন নামাজ আর জিকির দিয়ে তো পরিষ্কার করব, তো নামাজ পড়বো কি দিয়া? রব্বে কারীম বলেন নামাজ পড়বা কোরআনে কারীম দিয়া। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেছে নামাজ কোরআন ছাড়া হবে না, এবার কোরআন মাদ্রাসা ছাড়া হবে না। তাইলে বোঝা গেছে মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, মাদ্রাসা ছাড়া নামাজ নাই। এবার ঠিক আসতে কইছে ঠিক। হুজুরে কিটা কইলো ওয়াজ? না খাইলে হুজুরে কি ওয়াজ করলো? মাদ্রাসা ছাড়া বলে নামাজ নাই, আমরা বুঝি নামাজ পড়ি না। হাসরের ময়দানে গিয়ে দেখবেন আমরা নামাজ কদ্দুর কবুল। দেখছেন নামাজ? আমরা তো দেখছি নামাজ, রব দেখতেছি তামাশা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আছে না নাই? কতজন? কতজন? সুবহান রাব্বিল আযীম কতজন? এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতজন? এই নামাজ নামাজ না তামাশা। বলো যে তাহলে কি এটাও ছেড়ে দিতাম? আমি কি ছেড়ে দিতে কইছি না সুন্দর করতে কইছি? আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ইনি বাংলাদেশের গৌরব। সুবহানাল্লাহ বলে। সারা পৃথিবীর জন্য বাংলাদেশের গর্ব। সুবহানাল্লাহ। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। বর্তমানে তো আপনাদের কেরানীগঞ্জেরই মানুষ। কিটা যেটাই কই এটাই কেরানীগঞ্জ বিষয়টা। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি বলেন যে একটা বর্ণ আছে হা, বলেন বলেন তো হা। এই বর্ণটা যদি কারো অশুদ্ধ হয়, তার সানা অশুদ্ধ, তার বিসমিল্লাহ অশুদ্ধ, তার সূরা ফাতিহা অশুদ্ধ, তার রুকু অশুদ্ধ, তার সিজদা অশুদ্ধ, তার তাশাহুদ অশুদ্ধ, তার অশুদ্ধ অশুদ্ধ, দুরূদ শরীফ অশুদ্ধ, দোয়া মাসুরা অশুদ্ধ, সব অশুদ্ধ। বাস্তব না বাস্তব? প্রথম শব্দ পড়লেন সুবহানাকাল্লাহুম্মা, তিনি পড়লেন সুবহানাকাল্লাহুম্মা। এরপরে পড়লেন ওয়া বিহামদিহি, তিনি বললেন ওয়া বিহামদিকা, তিনি বললেন ওয়া বিহামদিকা। এখানে তো নাই এরকম মানুষ। শুদ্ধ না অশুদ্ধ? জোরে বলেন। এই অশুদ্ধটা কি শুদ্ধ করা কোন জায়গায়? সবাই বলেন আরো জোরে, এক আওয়াজ। তাহলে মাদ্রাসা ছাড়া তেলাওয়াত শুদ্ধ হবে না, তেলাওয়াত ছাড়া নামাজ শুদ্ধ হবে না, নামাজ ছাড়া জিন্দেগির কোনো দাম নাই। এজন্য মজার বিষয় হলো রব্বে কারীম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানিয়ে দোয়া শেষ করলেন, আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম একটা দোয়া করো, একটা দোয়া করো, যেটা বলবা সেটা দিয়ে দিব। বাইতুল্লাহ বানিয়েছো তুমি, আমার ঘর বানিয়েছো, একটা কিছু আমার কাছে চাও, যেটা চাইবা দিয়ে দিব। আল্লাহর নবী হযরত ইব্রাহিমও একটাই চাইলেন। সুবহানাল্লাহ। আরে যদি আমারই অফার দিত আমি কইতাম আল্লাহ শুধু বাংলাদেশের এমপি বানাই দাও, পরে 5 বছর পরে যা মন তাও, আগে এমপি বানাই দাও। গত 16 বছরের নির্যাতনের পরে প্রতিটা মানুষের মনে করা উচিত ছিল জীবনে আর এমপির গিরি যাইতাম না। কিন্তু গত এই নির্বাচনের সময় কারো মনে আসলে কথা, হুজুরও যা আছে সব ছবি লাগাই দিছে, এত ফিডা খাইয়া আবার ছবি লাগাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করলেন, আর আমি হলে কি দোয়া করতাম? যদি অফার দেয় কি দোয়া করবো? শুধু এক দোয়া, আল্লাহ এমপি বানাই দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করলেন, একটা দোয়া, আল্লাহ আমি আমার ছেলেকে নিয়ে বাইতুল্লাহ বানিয়েছি, আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান। সুবহানাল্লাহ। একজনকে কি পাঠান? তবে আল্লাহ যেন তেন রাসূল নয়, 4 কাজ করবে একজন রাসূল দেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিক, 2 নম্বর ওয়ায়ুযাক্কিহিম, 3 নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, 4 নম্বরে কি?
রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ চারটা কাজ দিবেন। এক নম্বর তিনি তেলাওয়াত করবেন, দুই নম্বরে তাদের দিলগুলোকে সাফ করে দিবেন, তিন নম্বরে তাদেরকে কোরআন শিখাবেন, চার নম্বরে তাদেরকে কোরআনের ব্যাখ্যা শিখাবেন। সুবহানাল্লাহ। কয়টা? আচ্ছা, এক নম্বর কি বলছে? কোরআন পড়বেন। এক নম্বর কি বলছেন? দুই নম্বর কি বলছেন? তাজকিয়া। দুই নম্বর কি বলছেন? তাজকিয়া। তিন নম্বর কি বলছেন? তালিমে কিতাব। চার নম্বর কি বলছেন? তালিমে হিকমা। আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা বা'আথনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম, আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবে আমি আপনার ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠালাম, যিনি এক নম্বর কাজ করবে কোরআন কারীমের তেলাওয়াত করবে, দুই নম্বর কাজ করবে কোরআন শিখা, দুই নম্বর কাজ করবে তাজকিয়া করবে, তিন নম্বর কাজ করবে কোরআন শিখাবে, চার নম্বর কাজ করবে হিকমত শিখাবে। তাইলে বোঝা গেছে হযরত ইব্রাহিম তেলাওয়াতকে আগে বলেছেন, আল্লাহ তেলাওয়াতকে আগে বলেছেন। তাইলে বোঝা গেছে তেলাওয়াত ছাড়া তাজকিয়া হবে না, তেলাওয়াত ছাড়া জিন্দেগি হবে না। কি বোঝা গেছে বলেন? বোঝা গেছে না? বোঝা গেছে না? তেলাওয়াত ছাড়া কি হবে না? তাজকিয়া হবে না। বলেন তেলাওয়াত ছাড়া কি? তাহলে তেলাওয়াত আগে না তাজকিয়া আগে? আবার বলেন তেলাওয়াত আগে না তাজকিয়া আগে? এবার বলেন তেলাওয়াত আগে না নামাজ আগে? জোরে বলেন তেলাওয়াত আগে না নামাজ আগে? এই জন্যই আমাদের বাচ্চারা 7 বছর বয়সে আমাদের বাচ্চাদেরকে আমরা তেলাওয়াত শিখাই। ও জীবনে কিছুই বুঝে না, আমরা তাকে তেলাওয়াত শিখাই। এই জন্যই তেলাওয়াত শিখাই। তেলাওয়াত আগে। তেলাওয়াত কি? তাহলে তেলাওয়াত ছাড়া তাজকিয়া হবে না। তাইলেই বোঝা গেছে আফলাহা মান তাযাক্কা, কামিয়াব হয়ে গেছে কে? দিলটা সাফ করেছে যে। এবার দিল সাফ হয়েছে কার? কোরআন কারীম পড়তে পারে যে। সুবহানাল্লাহ। কোরআন কারীম পড়া এটা দিল সাফ করার এক নম্বর যন্ত্র। দিল সাফ করার কয় নম্বর যন্ত্র? এক নম্বর যন্ত্র। কোরআন কারীমের তেলাওয়াত দিল সাফ করার কয় নম্বর যন্ত্র? এক নম্বরের যন্ত্র। এজন্য দোস্ত আমি বলি, আমি স্লোগান দেই, আলহামদুলিল্লাহ স্লোগান দেই। আমি বলবি কোরআন পড়বে কে কে? আমি তুমি সে সে। কোরআন পড়বে কে কে? আবার বলেন কোরআন পড়বে কে কে? আমি মানে কি? এবার তুমি মানে কি? আপনার স্ত্রী। এবার সে মানে কি? ছেলে মেয়ে। সুবহানাল্লাহ বলে। আমি মানে কি? আমি। এবার তুমি মানে কি? পৃথিবীর যে কেউ তুমি। এবার সে মানে কি? পৃথিবীর যে কেউ সে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কে কে পড়বে বলেন? কে কে? আজকে গিয়ে ঘরে গিয়ে বলবেন, এই শোনো, কোরআন পড়বো আমি, কোরআন পড়তে হবে তোমাকে, আর কোরআন পড়তে হবে আমাদের ছেলে মেয়েদেরকে। কোরআন পড়বে কে কে? কে কোন? আপনারা মনে করছেন কোরআন হবে শুধু যারা মাছা পড়ে তারা না? হ্যাঁ, তো শুধু যারা মাছা পড়ে তারা নিয়ে বেহেশতে যাইতো? বেহেশতে যাবো কে কে? তো কোরআন পড়বে কে কে? এই তো বুঝে গেছে মাশাআল্লাহ। আমিও তো ছোটখাটো একটা বক্তা। আমি তো ছোটখাটো বক্তার নামে তালিকায় আমার নাম আছে বাংলাদেশে, ছোটখাটো একটা বক্তা। তা আমরা বক্তারা আগে বলতাম আপনার যে দুটো ছেলে একটাকে কমপক্ষে মাদ্রাসায় পড়ায়। আমি কি হ্যাঁ রে করছে কি রে? আল্লাহকে তোরও তাকসিস করতে কইলো কে? তোরে দুইটা থেকে একটাকে পড়াইতে কইছে কে? আমি কইছি প্রত্যেককে পড়াইতে হবে। তুই কল দুটার তো একটা। বিষয়টা কি? কয়টাকে পড়াইতে হবে বলেন? আবার বলেন কয়টাকে? শুধু ছেলেকে না মেয়েকে না দোনোটাকে? হ্যাঁ, ছেলেকেও পড়াইতে হবে, মেয়েকেও কি করতে হবে বলেন? মেয়েকেও কোরআন কারীম কি করতে হবে? পড়াইতে হবে। তাহলে কাদ আফলাহা মান তাযাক্কা, এবার ওটার সাথে মিলান ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, এটার সাথে মিলিয়ে দেন। কোরআন কারীম তেলাওয়াত করবে, তার দিলটা সাফ হবে। সুবহানাল্লাহ। কোরআন কারীম তেলাওয়াত করলে, আচ্ছা আপনারা বলেন, আপনারা আপনাদের ইমানদারিতে বলেন, আপনাদের এই থানার ওসি সাহেবের কাছে যান, 40 বছরের ক্রাইমের রিপোর্ট সংগ্রহ করেন, 40 বছরের এই থানার অপরাধীদের রিপোর্ট সংগ্রহ করেন। আপনি দেখেন কোরআনওয়ালা কতজন, গায়রে কোরআনওয়ালা কতজন? বলেন না, একটু বলেন না। বাস্তব না বাস্তব? আচ্ছা, মসজিদে জুতা চুরিতে ধরা পড়ে কারা? এরা চোরেরা মানুষ না, চোরেরা কোরআনওয়ালারা না, কোরআন ছাড়াওয়ালারা। ওরা এবার জিজ্ঞেস করেন তুই কি পড়ছস? কয় 8 পাস। তুই 8 পাস করে চুরি করতে এলি কা? কি রে তুই 8 পাস করে চুরি করতে এলি কা? আচ্ছা, পকেট মারে হাত দিছে, এবার ওরা জিজ্ঞেস করেন তুই কি পড়ছস? 9 পাস।
এর অর্থ স্কুলে জুতা চুরি শিখায়, স্কুলে পকেটমারি শিখায়। এর অর্থ স্কুলে পড়লেই পকেটমার হয়। স্কুলে পড়লেই পকেটমার হয় না, তবে যে পকেটমার হয়েছে স্কুলে পড়ে হয়েছে। স্কুলে পড়লেই জুতা চোর হয় না, তবে যে জুতা চোর হয়েছে। এক্সকিউজ মি, রাগ করছেন আপনারা? আমাদের হযরত মাওলানা আশরাফ আলী সাহেব ছিলেন, আশরাফ আলী সাহেব হুজুর, নাম শুনছেন আপনারা? মালিবাগের মুহতামিম শাইখুল ছিলেন হযরত মাওলানা আশরাফ আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ হুজুর এসেছে, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। তাহলে আমরা কি শিখলাম আজকে? কি শিখলাম বলেন তো? কোরআন পড়বে কে কে? জোরে বলেন কে কে? এবার হাত তোলেন। কোরআন পড়বে কে কে? নামাজ পড়বে কে কে? তাবলীগে যাবে কে কে? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।